সুজির তৈরি লুচিগুলো যে এতটা বলের মতন ফুলকো ফুলকো হয় আর খেতে কিন্তু দারুণ নরম আর সফট হয়। ছোট থেকে বড় সকলে কিন্তু এই লুচিগুলো খেতে পারবে। যাদের দাঁতের সমস্যা রয়েছে তারাও একটা জায়গায় 2-3টে খেয়ে নিতে পারবে, এতটাই টেস্টি হয় এই সুজির লুচিগুলো। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রূপাস ফুড স্টোরি চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। আমি এখানে সুজির লুচি বানানোর জন্য একটা বাটি মেপে 1 বাটি সুজি নিয়ে নিয়েছি। তারপর কড়াই গরম করে গ্যাসে 1 চামচ মতন, ছোটো চামচে 1 চামচ মতন ঘি দিয়ে দিয়েছি। তারপর ঘিটা একটু গরম হয়ে গেলে যে বাটি মেপে সুজিটা নিয়েছি সেই বাটির পুরো সুজিটাই কড়াইতে দিয়ে দিলাম। এবার লো ফ্লেমে ঘিয়ের সাথে সুজিটাকে অনবরত আমি 3-4 মিনিট একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি, যাতে আমাদের সুজির কালার কিন্তু চেঞ্জ হবে না, কিন্তু একটু ভাজা হবে। যেই বাটি মেপে সুজি নিয়েছি সেই বাটিরই 1 বাটি সুজির জন্য 2 বাটি জল এখানে আমি ব্যবহার করলাম। এরপর দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য একটু চিনি, তাতে লুচিগুলো খেতে খুব ভালো লাগবে। এরপর আমি গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়েছি। এরপর ভালো করে নাড়াচাড়া করে আমাদের সুজির একটা ডো তৈরি করে নিতে হবে। তাই এখানে কিন্তু নাড়া বন্ধ করলে চলবে না, অনবরত কিন্তু নাড়াচাড়া করতে হবে, তা নাহলে আমাদের সুজির ডোটা ভালো মতন তৈরি হবে না, এক জায়গায় শক্ত হয়ে যাবে। তাই অনবরত নেড়ে চেড়ে নিতে হবে, আর কিছুক্ষণের মধ্যে কিন্তু সুজির একটা সুন্দর পারফেক্ট ডো তৈরি হয়ে যাবে। আমরা সবাই জানি সুজি কিন্তু খুব তাড়াতাড়ি জলটা কিন্তু টেনে নেয়, তাই এইভাবে কিন্তু নাড়াচাড়া করতে করতে আমাদের সুজির ডোটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে যাবে। তোমরা তো সব সময় বাড়িতে আটা ময়দার অনেক লুচি খেয়েছো, তবে সুজির লুচিটাও একবার খেয়ে দেখো তোমরা। সুজির একদম মশলার লুচিটা এতটাই টেস্টি, তোমরা শুধু শুধুও খেতে পারবে, চাইলে তোমরা যে কোনো ডাল তরকারির সাথেও খেতে পারবে। দেখো সুজির ডোটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে, আর সেটা বুঝবে যখন হাতে একটু সুজিটা নিলে একটু দেখবে আমাদের হাতে একটা ছোট্ট একটা ডোর মতন তৈরি হচ্ছে, তার মানে সুজির ডোটা একদম পারফেক্ট রেডি। এরপর যে থালাটাতে নামাবো সেই থালা আমি হালকা করে একটু তেল ব্রাশ করে নিয়েছি। তারপর সুজির ডোটাকে নামিয়ে নিলাম। একটু গরম থাকতে থাকতেই কিন্তু আমাদের এটাকে মেখে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে সুজিটা অনেকটাই শক্ত হয়ে যাবে, তখন মাখাটা কিন্তু একদম ভালো হবে না। তাই হাতে একটু গরম সহ্য করে আমাদের সুজিটাকে মাখতে হবে। এরপর এখানে সুন্দর ফ্লেভার আসার জন্য লুচির মধ্যে আমি দিয়ে দিয়েছি সামান্য একটু চিলি ফ্লেক্স, একটু ধনিয়া পাতা কুচি, এখানে ভাজা জিরে ধনিয়া আমি গুঁড়ো করে রেখেছিলাম সেইটার থেকে আমি 1 চামচ দিয়ে দিয়েছি। আর শুধু কিন্তু সুজি কিন্তু আমাদের মেখে লুচি করতে অসুবিধাই হবে, তার জন্য আমাদের কিন্তু এখানে অবশ্যই একটু ময়দার ব্যবহার করতে হবে। তাই দেখো আমি এখানে একটু ময়দার ব্যবহার করেছি 3 চামচ মতন। তাই আগে ভালো করে মেখে নেব, প্রয়োজন পড়লে আরও একটু ময়দার ব্যবহার আমরা করব, কারণ শুধু সুজি দিয়ে কিন্তু লুচি বানালে লুচিগুলো একদম ভালো হবে না। তাই মাখার পর আরও একটু ময়দার প্রয়োজন পড়েছে, তাই এখানে আমি আর একটু 1.5 চামচ মতন ময়দা দিয়ে দিয়েছি। এবার আবারও ভালো করে সুজির সাথে কিন্তু ময়দাটাকে মেখে নিতে হবে। এইভাবে কিন্তু ভালো করে এটার সাথে ঠেসে ঠেসে মেখে নেব, যাতে ময়দাটা সুজির সাথে খুব সুন্দর করে মিশে যায়। হাতে কিন্তু এরকম কিন্তু লেগে যাবে, কোনো ভয়ের কারণ নেই। তারপর আমরা এবার হাতে একটু সাদা তেল নিয়ে নেব, আর তেল দিয়ে লাস্টের দিকে মেখে নিলে সুজি মাখাটাও খুব সুন্দর হবে এবং অনেকটা স্মুথ হবে, আর অনেকটা একটু শাইন ভাবও আসবে, আর হাতে কিন্তু আর লেগে যাবে না। ব্যাস এইভাবে মেখে নেব, তাতে আমাদের সুজির ডোটা রেডি হয়ে যাবে। আমি দেখো সুজির ডোটাকে খুব সুন্দর করে কিন্তু একদম ময়দা মাখার মতো চেপে চেপে মেখে নিয়েছি,
আর এখন দেখো আঙুল দিলে ডোয়ের মধ্যে আর কিন্তু আঙুলে লেগে যাচ্ছে না, তার মানে একদম পারফেক্ট হয়ে গেছে মাখা। এবার এখান থেকে আমি লুচি যেভাবে আমরা লেচি করে থাকি সেইভাবে লেচি করে নেব। তবে লেচিগুলো খুব ছোট করবে না, একটু বড় করে করে নেবে। সবগুলো লেচি দেখো একদম পারফেক্ট রেডি। আমি বেলুন পিঁড়িতে আগে থেকে হালকা করে একটু তেল মেখে নিয়েছিলাম। এবার লুচির আকারে বেলে নিচ্ছি। বেলার সময় একটু খেয়াল রাখতে হবে, এগুলো কিন্তু খুব নরম হয়, তাই আস্তে আস্তে আমাদের বেলে নিতে হবে, খুব বেশি চাপ কিন্তু দেওয়া যাবে না। আর লুচিগুলো খুব বেশি পাতলা করা যাবে না, কিন্তু একটু মোটা রাখতে হবে। একটা আমি বেলে নিয়েছি, আমি তোমাদের আরেকটাও বেলে দেখাচ্ছি। একইভাবে কিন্তু হালকা হালকা করে চাপ দিয়ে কিন্তু লুচিটা রেডি করে নেব। আরেকটা লুচিও কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার চলো ভেজে দেখাচ্ছি। তারপর প্রথমে কিন্তু আমাদের কড়াইতে তেল খুব ভালো করে গরম করে নিতে হবে, তা না হলে লুচিগুলো কিন্তু ফুলবে না। গরম তেলে এবার লুচিগুলোকে ছেড়ে দিতে হবে। তারপর হালকা করে এভাবে আমাদের ছাঁকনি দিয়ে একটু একটু করে চাপ দিলে কিন্তু লুচিগুলো খুব সুন্দর বলের মতন ফুলে উঠবে। তারপর দুপাশ থেকে উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিলেই আমাদের লুচি কিন্তু রেডি হয়ে যাবে। আর কত সুন্দর ফুলেছে দেখো লুচিগুলো। আর এখানে কিন্তু যে ধনেপাতা, চিলি ফ্লেক্স আর গুঁড়ো মশলা ব্যবহার করেছি একটু, লুচিগুলো খেতে কিন্তু দারুণ লাগবে। এইভাবে আরও একটা লুচি কিন্তু আমি ভেজে দেখাচ্ছি। দেখো হাই ফ্লেমে রেখে কিন্তু লুচিগুলোকে প্রথমে ভাজতে হবে, তারপর মিডিয়ামে রাখবে। এইভাবে হাই ফ্লেমে দেওয়ার পরে লুচিগুলোকে এভাবে দেখো এখানে ছাঁকনি দিয়ে এইভাবে একটু একটু চেপে দেবে। আর ওপর থেকে গরম তেল ছিটিয়ে দিলেও কিন্তু লুচিগুলো বলের মতন ফুলে উঠবে। এইভাবেই এপাশ ওপাশ থেকে কিন্তু একটু করে ভেজে নিলেই লুচিগুলো একদম পারফেক্টভাবে রেডি হয়ে যাবে। আর ভাজার পরেও কিন্তু খুব সুন্দর নরম আর সফট হবে। এইভাবে কিন্তু আমি সমস্ত লুচিগুলো ভেজে নিয়েছি। আর লুচিগুলো ভাজার পরেও দেখো ফুলকো রয়েছে, আর এতটাই নরম আর সফট যে কেউ ছোট থেকে বড় সবাই খেতে পারবে। চাইলে এটা শুধুও খেতে পারো, কিংবা যে কোনো ডাল তরকারি সব কিছুর সাথে খাওয়া যাবে। কেমন লেগেছে তোমাদের কাছে আজকের এই সুজির লুচির রেসিপিটি অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভালোবেসে একটা ছোট্ট কমেন্ট করো, একটা ছোট লাইক করে দিও। আর চ্যানেলে যদি নতুন বন্ধু এসে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে বেল বটনটাকে অল করে রেখো পরবর্তী ভিডিও দেখার জন্য। আর এখনও পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমার সাথে রয়েছো, পাশে রয়েছো, তোমাদের ভালোবাসা পেয়ে আজকে এত দূর অবধি এগিয়ে আসতে পেরেছি। আগামী দিনেরও তোমাদের ভালোবাসা অবশ্যই দরকার, তাই সাথে থেকো, পাশে থেকো। আর তোমরা খুব ভালো থেকো। বাই।